सच्चिदानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা 101। দ্বাদশ পরিচ্ছেদ অর্ধ পৃথিবী অতিক্রম। 1899 খ্রিস্টাব্দের 20 জুন স্বামীজি ও তাঁহার গুরুভ্রাতা স্বামী তুরীয়ানন্দের সহিত এক জাহাজে আমি কলিকাতা ত্যাগ করিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করি এবং 31 জুলাই প্রাতঃকালে লন্ডনে উপনীত হই। কয়েক সপ্তাহ পরে স্বামীজি ইংল্যান্ড পরিত্যাগ করিয়া আমেরিকা যাত্রা করেন এবং সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমি সেখানে আর একবার তাঁহার সাক্ষাৎ লাভ করি। তাঁহার সহিত একই ভবনে অতিথিরূপে যে 5-6 সপ্তাহ এবং পর বৎসর 1900 খ্রিস্টাব্দে ব্রিটানিতে যে এক পক্ষ কাল অতিবাহিত করি, তাহার পর আর দীর্ঘকাল ধরিয়া তাঁহার সহিত একত্র বাসের সুযোগ আমার ভাগ্যে ঘটে নাই। 1900 খ্রিস্টাব্দের শেষ ভাগে তিনি ভারতে প্রত্যাবর্তন করেন, কিন্তু আমি 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত পাশ্চাত্যেই অবস্থান করি। অতঃপর যখন ভারতবর্ষে আসিয়া পৌঁছিলাম, তখন যেন তাঁহার জীবন নাট্যের শেষ দৃশ্যের অভিনয়ে উপস্থিত থাকিবার জন্য, তাঁহার শেষ আশীর্বাদ গ্রহণ করিবার জন্যই এই 1.5 মাস ব্যাপী সমুদ্রযাত্রা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা বলিয়া মনে করি। এই কালে স্বামীজির সহিত মিশিবার যে কোনো সুযোগ উপস্থিত হইলে গ্রহণ করিতাম। অপর কাহারও সহিত এক প্রকার মিশিতাম না বলিলেই চলে। অবশিষ্ট সময় লেখা ও সূচিকর্মে কাটিত। এইরূপে দীর্ঘকাল অবিচ্ছিন্নভাবে তাঁহার অপূর্ব চরিত্র ও মনের সংস্পর্শ লাভে ধন্য হইয়াছিলাম। এই সম্পদের কি তুলনা হয়? এই সমুদ্রযাত্রার প্রথম হইতে শেষ পর্যন্ত ভাব ও গল্পের একটা অবিরাম স্রোত চলিয়াছিল। কেহই জানিত না কখন সহসা স্বামীজির উপলব্ধির দ্বার উদ্ঘাটিত হইবে এবং তাহার ফলে আমরা জ্বলন্ত ভাষায় নূতন নূতন সত্যের বর্ণনা শুনিতে পাইব। প্রথম দিন অপরাহ্নে আমরা ভাগীরথী বক্ষে জাহাজে বসিয়া কথাবার্তা বলিতেছি, এমন সময়ে সহসা তিনি বলিয়া উঠিলেন, যত দিন যাচ্ছে তত আমি স্পষ্ট দেখিতে পাচ্ছি যে পৌরুষী ম্যানলিনেস জীবনের সার বস্তু। এই আমার নূতন বার্তা। পাপ করবে তাও যথার্থ মানুষের মতো করো। যদি দুষ্টই হতে হয় তবে বড় রকমের দুষ্ট হও। এই কথাগুলির সঙ্গে সঙ্গে আর একদিনের কথা মনে পড়িতেছে। আমি তাহাকে মনে করাইয়া দিই যে ভারতে অপরাধীর সংখ্যা খুব অল্প। আমার দিকে ফিরিয়া দুঃখিত অন্তঃকরণে তিনি উত্তর দিলেন, ঈশ্বরের ইচ্ছায় আমার দেশে যদি এর বিপরীত হতো, কারণ প্রকৃতপক্ষে এ ধর্মভীরুতা মৃত্যুর লক্ষণ। শিবরাত্রির গল্প, পৃথ্বীরাজ, বিক্রমাদিত্যের 32 সিংহাসন, বুদ্ধ ও যশোধরার গল্প এবং অনুরূপ শত শত গল্প তিনি বলিয়াই যাইতেন। লক্ষ্য করিবার বিষয় এই যে একই কাহিনী কদাপি 2 বার কেহ শোনে নাই। জাতি বিভাগ সম্পর্কে আলোচনা তো সর্বদাই ছিল, ইহা ব্যতীত ছিল অবিরত নানা চিন্তার বিশ্লেষণ ও পুনর্বিন্যাস। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মপ্রণালী সম্পর্কে নানা কথা
এবং সর্বোপরি দৃঢ়ভাবে আপামর জনসাধারণের পক্ষ সমর্থন। কদাপি এই প্রসঙ্গে তিনি বিরত হইতেন না। যাহাদের সমর্থন করিবার কেহ নাই, সেই দুর্বল ব্যক্তি অথবা জাতিকে রক্ষা করিবার জন্য সর্বদা অগ্রসর হইতেন। তাহাদের দোষ উদ্ঘাটন করিয়া অধিকতর দুর্বল করিয়া ফেলিতেন না, শতমুখে তাহাদের গুণ বর্ণনা করিতেন। আমাদের গুরুর আবির্ভাব এবং তিরোভাব উভয়ই আজ অতীতের ঘটনা, কিন্তু যে অমূল্য স্মৃতিসম্ভার তিনি অন্তরঙ্গগণের হৃদয়ে রাখিয়া গিয়াছেন, তাহার মধ্যে তাহার এই বিশ্ব মানব প্রেম অপেক্ষা মহত্তর আর কিছুই নাই। একদিন কোনো ইউরোপীয় নরমাংস ভোজন কোনো জাতির মধ্যে নিত্যকার ব্যাপার, এই উক্তি করিলে তিনি যে ক্রোধ প্রকাশ করেন তাহা কখনো ভুলিবার নয়। ওই ব্যক্তির সমস্ত বক্তব্য শুনিবার পর তিনি বলেন, এটা সত্য নয়। ধর্মভাবের প্রেরণায় পূজা উপলক্ষে বলিদান অথবা যুদ্ধে প্রতিহিংসা গ্রহণ, এই উভয় স্থল ব্যতীত কোনো জাতি কোথাও নরমাংস আহার করে না। বুঝতে পারছো না? ওটা দলবদ্ধ বা সমাজবদ্ধ জীবদের রীতি নয়। এই প্রকার কার্যের দ্বারা সামাজিক জীবনের মূল্যোচ্ছেদ করা হবে যে, ওই প্রকার কার্যের দ্বারা সামাজিক জীবনের মূল্যোচ্ছেদ করা হবে যে, এই কথাগুলি যখন বলা হয় তখনও পর্যন্ত ক্রপটকিনের পারস্পরিক সাহায্য, মিউচুয়াল এইড সম্পর্কে মূল্যবান পুস্তকখানি বাহির হয় নাই। বিশ্ব মানবের প্রতি প্রেম এবং প্রত্যেক ব্যক্তিকে তার দেশ কাল অবস্থা অনুযায়ী বিচার করিবার স্বাভাবিক প্রেরণা স্বামীজিকে এই প্রকার গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। তিনি লোকে ধর্মপ্রবণতার বিষয় আলোচনা করিতেছিলেন। সহসা বলিয়া ওঠেন, অধিকাংশ ধর্মের মূলে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ এবং বংশবৃদ্ধির আকাঙ্ক্ষা বিদ্যমান। ভারতবর্ষে এই মত বৈষ্ণব ধর্ম এবং পাশ্চাত্যে খ্রিস্ট ধর্ম রূপে অভিহিত। মৃত্যুকে অথবা মা কালীকে উপাসনা করতে অতি অল্প লোকেই সাহসী হয়েছে। এসো আমরা মৃত্যুর উপাসনা করি, এসো আমরা ভয়ঙ্করকে ভয়ঙ্কর বলেই আলিঙ্গন করি, তাকে কোমল হবার জন্য প্রার্থনা করে নয়। এসো আমরা দুঃখের জন্যই দুঃখকে বরণ করি। সাগর সঙ্গমে উপস্থিত হইবার পর আমরা বুঝিতে পারিলাম সমুদ্রকে কেন কালা পানি অর্থাৎ কালো জল এবং নদীকে সাদা পানি বলা হয়। স্বামীজি বুঝাইয়া দিলেন, সমুদ্রের প্রতি হিন্দুদের প্রগাঢ় ভক্তি তাহাদের উহাকে লঙ্ঘন করিয়া অপবিত্র করিতে বাধা দিয়াছে এবং তাহার ফলেই বহু শতাব্দী ধরিয়া সমুদ্রযাত্রাকে জাতিচ্যুত হইবার অপরাধ বলিয়া গণ্য করা হইয়া থাকে। জাহাজ নদীর সীমা অতিক্রম করিয়া প্রথম সাগর স্পর্শ করিবা মাত্র স্বামীজি বলিলেন, নমঃ শিবায় নমঃ শিবায়। ত্যাগ বৈরাগ্য ভূমি পরিত্যাগ করে ভোগৈশ্বর্য ভূমিতে পদার্পণ করিতে চলিলাম। বড় হইতে গেলে বহু দুঃখ ভোগ সহ্য করতে হয় এবং কাহারো কাহারো অদৃষ্ট এইরূপ যে ইহজগতের সকল সুখই জ্বলিয়া পুড়িয়া ভস্মে পরিণত হয়। এই প্রসঙ্গ উত্থাপন করিয়া স্বামীজি বলিলেন, সারা জীবনটাই দুঃখের বিনিময়ে অল্প সুখভোগ। এই কথাগুলি কখনো ভুলো না। মর্মান্তিক আঘাত পেলেই সিংহ ভীষণভাবে গর্জন করে ওঠে, মাথায় আঘাত পেলেই সাপ তার ফনা তুলে দাঁড়িয়ে ওঠে। তেমনি মানুষ নিদারুণ মর্মবেদনা পেলেই
আত্মার বিপুল মহিমা প্রকাশ পায়। কখনো তিনি অসীম ধৈর্য সহকারে কোনো প্রশ্নের উত্তর দিতেছেন, পরক্ষণেই ঐতিহাসিক ও সাহিত্যিক কল্পনা জল্পনায় মাতিয়া উঠিতেছেন। আবার বারবার তাহার মন বৌদ্ধযুগের প্রতি আকৃষ্ট হইত, কারণ ভারতীয় ইতিহাসের সম্যক জ্ঞান লাভের জন্য প্রয়োজন বৌদ্ধযুগের সবিশেষ অধ্যয়ন। একদিন তিনি বলেন, বৌদ্ধ ধর্মের 3টি যুগ বিভাগ আছে। 500 বছর তন্ত্র প্রাধান্য। মনে করো না যে ভারতে কোনো কালে বৌদ্ধ ধর্ম নামে কোনো পৃথক ধর্ম ছিল এবং তার নিজস্ব মন্দির ও পুরোহিত প্রভৃতি ছিল। মোটেই তা নয়। বৌদ্ধ ধর্ম চিরকাল হিন্দু ধর্মেরই অন্তর্ভুক্ত। কেবল এক সময় বুদ্ধের প্রভাব একাধিপত্য লাভ করার ফলে সমগ্র জাতি সন্ন্যাস মার্গ অবলম্বন করেছিল। বৌদ্ধ ধর্মের অভ্যুদয়ে কাশ্মীরের নাগগণ যে সকল মহাসর্প কুণ্ডের অভ্যন্তরে বাস করে বলিয়া লোকের বিশ্বাস ছিল, বলপূর্বক দেবত্ব পদবী হইতে বিচ্যুত হয়। পরবর্তী শীতকালে অত্যধিক শীত পড়ায় তাহারাই আবার বৌদ্ধ সম্প্রদায়ের সিদ্ধ পুরুষ হিসাবে বৌদ্ধ ধর্মের অঙ্গীভূত হইয়া যায় কিনা, এই বিষয় লইয়া স্বামীজি আলোচনা করিতেছিলেন। প্রসঙ্গত সোমলতার কথা আসিয়া পড়ে। স্বামীজি বর্ণনা করিতে লাগিলেন কিভাবে হিমালয় যুগের সহস্র বৎসর পর্যন্ত ওই লতা ভারতের প্রতি গ্রামে প্রতি বৎসর রাজার ন্যায় অভ্যর্থনা লাভ করিত। এক নির্দিষ্ট দিনে গ্রামবাসীগণ সমবেতভাবে মহা সমারোহে উহাকে গ্রামের ভিতর লইয়া আসিত, আর এখন লোকে উহাকে চিনিতেও পারে না। আবার তিনি শেরশাহ সম্পর্কে বলিতে লাগিলেন, যিনি হুমায়ুনের রাজত্বকালে 30 বৎসর ধরিয়া এক বিচ্ছেদ ঘটাইয়া দেন। বাল্যকালে তিনি বাংলার পথে পথে দৌড়াদৌড়ি করিতেন। এই কথা বলিবার সময় তিনি কিরূপ আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়াছিলেন, তাহা এখনো আমার মনে আছে। তিনি এই বলিয়া প্রসঙ্গ শেষ করেন যে, চট্টগ্রাম হইতে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত গ্র্যান্ড ট্রাঙ্ক নামক রাজপথ, ডাক বিভাগের বন্দোবস্ত এবং সরকারি ব্যাংক স্থাপন প্রভৃতি শেরশাহর কীর্তি। তারপর কয়েক মিনিট নীরব থাকিয়া তিনি গুরুগীতা হইতে আবৃত্তি আরম্ভ করিলেন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय महामाई की जय।